ইফতার, বিকালের নাস্তা বা অতিথি আপ্যায়নে হালিম একটি খুবই মজাদার খাবার। আজকে আমি হালিম রান্না করব। ঝটপট রান্না করব, তাই আমি প্যাকেট হালিম নিয়েছি। এখানে 1 প্যাকেট হালিম আমি পানিতে ভিজিয়ে রাখবো। এখানে সময় যদি কম থাকে 30 মিনিট ভিজালে ভালো হয়, আবার 1 ঘন্টা ভিজালে কিন্তু আরও বেশি ভালো হয়। এখানে আমি 30 মিনিট ভিজিয়ে রাখবো। এখন ঢাকনাটা লাগিয়ে আমি রেখে দেব, আর হালিম তৈরির অন্যান্য উপকরণ আমি তৈরি করে নেব। প্রথমে আমি গরু মাংস রান্না করব, সেজন্য চুলায় একটি পাত্র বসিয়ে এখানে 1/2 কাপ তেল দিয়ে 1/2 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গেলে মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব, দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে অন্যান্য মশলাগুলো আমি দিয়ে দেব। এই মাংসটা এই ভাজা পেঁয়াজের মধ্যে ভেজে নিলে একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তেল আর পেঁয়াজের মধ্যেই মাংসটা আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে কিন্তু কোনো মশলা দিইনি। এখন আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব, দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে নেব। আর তারপরে আমি অন্যান্য মশলাগুলো দেব। এখানে আমি গরম মশলা বাটা দিয়েছি 1 চা চামচ, তারপরে দিলাম রসুন বাটা 1 টেবিল চামচ এবং আদা বাটা 1 টেবিল চামচ দিলাম, এবং শুকনো মরিচের গুঁড়া দিলাম 1 টেবিল চামচ দিয়ে এখন এই মাংসটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এই কষানো যত ভালো হবে মাংস রান্নাটা বা মাংস ফ্লেভার কিন্তু তত ভালো আসবে। এই তো আমি খুবই ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসের উপর দিয়ে তেল ভেসে উঠেছে। এখন আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর একটু ফুটে উঠলেই আমি আসল মশলা মানে হালিমের প্যাকেট মশলাটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু প্যাকেট মশলা একটু গুঁড়া মশলা, সেজন্য কিছুটা পানি দিয়ে তারপরে মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ আমি এই মাংসটা ভালো করে কষিয়ে নেব। হালিমের মশলাটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এখানে যত বেশি কষানো হবে মাংসর ফ্লেভারটা তত ভালো আসবে। এখন মাংসর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। মাংসর মধ্যে আমি একবারে খুব বেশি পানি দেব না, বারে বারে পানি দেব, দিয়ে মাংসটা ভালো করে ফুটিয়ে রান্না করে নেব। এটা যেহেতু গরুর মাংস, রান্না হতে একটু সময় লাগবে। মাংসটা আমি বারবার ঢেকে দিয়ে নেড়ে ছেড়ে 30 মিনিট রান্না করে নেব। আর মাংসটা যদি বড় গরুর হয় তাহলে আরও কিছুক্ষণ রান্না করে নেব। মাংসটা ভালোভাবে সেদ্ধ হতে হবে। এখন রান্নার আসল উপকরণ এই যে হালিমের মিক্সড যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটা এই মাংসর মধ্যে দিয়ে এটাও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মাংস তো আমার 80% সেদ্ধ হয়ে আছে, আর হালিম মিক্সটাও আমি ভিজিয়ে রেখেছিলাম। কাজেই এখন রান্না হতে খুব একটা বেশি সময় লাগবে না, কিন্তু খুবই হালকা হিটে রান্না করতে হবে। এই তো এর মধ্যে এখন আমি কিছুটা পানি দিয়ে দেব। হালিমের মধ্যে গরম পানি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, আবার কিছুক্ষণ পর পর এই হালিমটা নেড়ে দেব, কারণ এখানে কিন্তু নিচে ধরে যেতে পারে। সেজন্য খুবই সাবধানে রান্না করতে হবে, আর চুলার হিটটা খুবই আস্তে দিতে হবে। এই তো আমার হালিম প্রায় হয়ে গেছে। এখানে চুলার হিটটা খুবই লো করে এখানে 20 মিনিট রান্না করে নেব। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যেন ধরে না যায়। এই তো আমার হালিম রান্না হয়ে গেছে। এখন পরিবেশনের জন্য একটি পাত্রে উঠিয়ে নেব। নিয়ে এখানে আমি কাঁচামরিচ টুকরো টুকরো করে কেটে দেব, লেবুর স্লাইস দিয়ে দেব, আর ধনিয়া পাতা তো দিতেই হবে। আদা কুচি দিলে তো ফ্লেভারটা আরও ভালো আসবে। আর সব শেষে বেরেস্তা দিয়ে পরিবেশন করব। আমার মতো করে হালিম রান্না করতে আপনারা কে কে পছন্দ করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।